আমার ভাই ও বন্ধুগণ, সূরা আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার পর্দার বিধান দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই প্রত্যেকটা আয়াত প্রমাণ করে নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, যাকাত দেওয়া মুসলমানের উপরে ফরজ, অন্যকে হত্যা করা সম্পূর্ণরূপে নিষেধ, এরপরে পর্দা রক্ষা করা ফরজ, মদ এবং জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। এগুলোর নাম শরীয়ত, এগুলো কোরআন বলেছে, আমরা বলি নাই, পৃথিবীর কোনো আলেম বলে নাই, আলেমের কোনো নিজস্ব বক্তব্য নয়, এই সবগুলো কোরআনের আয়াত। আর এই আয়াতগুলো প্রমাণ করে প্রত্যেকটা মানুষ যদি জান্নাতবাসী হতে চায়, আল্লাহর জান্নাতের পথ ধরে চলতে চায়, এই প্রত্যেকটা আয়াতকে রক্ষা করে তার চলতে হবে। কাজেই যেহেতু কোরআন বলছে, শরীয়ত বলছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কাজেই মারিফতের ধ্বজাধারী দুনিয়ার কারো জন্য এর একটা বিধানকে মানসুখ করা এবং রহিত করার পারমিশন নাই। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা আখিরিস সূরা। وقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم قال الله جل وعلا في الحديث القدسي يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد ما زاد ذلك في ملكي شيئا إلى آخر الحديث। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যেহেতু আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এজন্য আমি ভূমিকা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। শিরোনাম দেওয়া হয়েছে শরীয়ত, তরিকত, মারিফত ও হাকিকত। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্যে যারা বসেছেন, উপস্থিত হয়েছেন, সকলের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করছি ইনশাআল্লাহ এই বিষয়টি আপনাদের সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি কোরআনে কারীমের সূরা ফাতিহা প্রতিদিন মুমিন মুসলমান প্রায় 50 বার এই সূরাটি নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিন্তু আমরা জানি না এই সূরার মধ্যে কত কিছু রয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে আনন্দিত হবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে শরীয়ত, তরিকত, শরিয়াত, তরিকত, মারিফত, হাকিকত এই 4টি বিষয় নিয়েই আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ তাআলা মারিফতের অর্থ হলো আল্লাহর পরিচয় লাভ করা। কোরআনে কারীমের সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। রব বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। তাহলে আল্লাহর প্রথম পরিচয় কি? তিনি বিশ্বজগতের প্রতিপালক। 2 নম্বর, আর রহমান আর রহিম, যিনি পরম দয়ালু, অসীম দয়ালু। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় পরিচয় তুলে ধরেছেন। 3 নম্বর, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলার তৃতীয় পরিচয়। তার মানে এমন একটা দিবসে আল্লাহর কর্তৃত্ব চলবে যেদিন পৃথিবীর আর কারো কর্তৃত্ব চলবে না।
তাহলে এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আর যেখানে আল্লাহর পরিচয় পাওয়া যায় সেটাকে বলা হয় মারিফাত। সেটাকে কি বলা হয়? মারিফাত। চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শরীয়তের কথা তুলে ধরেছেন, শরীয়তের বিধান তুলে ধরেছেন। রব বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। পুরো শরীয়তের মাখাজ, খোলাসা, সার নির্যাস এই আয়াতের মধ্যে চলে আসছে। ইবাদত করব কার? ইবাদত কার করব বলেন? সাহায্যের যদি দরকার হয় কার কাছে চাইব? দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে সাহায্য পাওয়া যাবে? যাবে না। কারণ সাহায্যের একমাত্র মালিক আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের কাছে সাহায্য চাইলে আপনি পেতে পারেন যদি আল্লাহ তাকে সাহায্য করার তৌফিক, এবিলিটি দান করেন, অন্যথায় সাহায্য পাওয়া যাবে না। তাহলে আমরা মারিফাতও পেলাম, শরীয়তও পেলাম। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে তরিকতের কথা আলোচনা করেছেন, তথা পুরো বিশ্ববাসীর একটি পথের উপরেই চলতে হবে। জান্নাত পাওয়ার জন্য একটি পথ ধরেই তাদেরকে হাঁটতে হবে। সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে শুরু হয়েছে। সমস্ত নবীরা এই পথে চলেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই পথে চলেছেন, সমস্ত তাবেঈরা এই পথে চলেছেন। গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ এই পথের উপরেই পরিচালিত হয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা দ্বীন এবং শরীয়তকে রুল মডেল হিসেবে গ্রহণ করে চলতে চায়, যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চায়, জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করে বাঁচতে চায়, অবশ্যই তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে। এটা এমন পথ, যেই পথ দিয়ে হাঁটতে গেলে কারো সাথে আপনার টক্কর লাগবে না, যেই পথ দিয়ে হাঁটতে গেলে আপনার কোনো কষ্ট হবে না, যেই পথে হাঁটতে গেলে আপনি কোনো সময় রাস্তা আপনার আঁকাবাঁকা হবে না, রাস্তা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এই এক পথ ধরেই আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। তাহলে তৃতীয় আলোচনা আল্লাহ তাআলা এখানে করলেন তরিকত নিয়ে। এরপর থেকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আল্লাহ তাআলা হাকিকতের আলোচনা করেছেন। প্রিয় ভাইয়েরা, মোটামুটি পর্যায়ে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি আরেকটু ক্লিয়ার করি, আরও বুঝবেন। ধরেন একটা গাছ, এই গাছটা লাগানোর পরে গাছ যখন বড় হয় তখন 4টা জিনিসের মাধ্যমে একটা গাছ পরিপূর্ণতায় পৌঁছে। প্রথমত হচ্ছে গাছের অস্তিত্ব, ঠাই দাঁড়িয়ে থাকতে হয়। 2 নম্বর, গাছের কিছু ডালপালার প্রয়োজন হয়। 3 নম্বর, এই গাছের কিছু আপনার পাতার প্রয়োজন হয়। 4 নম্বর, এই গাছের কিছু ফল ফলাদির প্রয়োজন হয়। কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। উলামায়ে কেরাম বলেছেন, আশ-শরিয়াতু কাশ-শাজারা, শরীয়ত হলো গাছের মতো। শরীয়ত কিসের মতো? গাছের মতো। ওয়াত তরিকতু আগসানুহা, আর তরিকত হলো গাছের ডালের মতো। ওয়াল মারিফাতু আওরাকুহা, আর মারিফাত হচ্ছে গাছের পাতার মতো। ওয়াল হাকিকতু শাজারুহা, ওয়াল হাকিকতু সামারুহা, আর হাকিকত হচ্ছে ওই গাছের ফলের মতো। তাহলে বোঝা গেল এখানে কোনোটাকে ছাড়া পরিপূর্ণতায় পৌঁছতে পারে না। ফল যদি, অবশ্যই তাকে ফল দিতে হয়, গাছের আশ্রয় নিতে হবে। গাছ যদি দাঁড়িয়ে থাকতে হয়, শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাকে পাতা এবং ডালের আশ্রয় নিতে হবে। এর একটা যেমন আরেকটার মুখাপেক্ষী, ঠিক তেমনিভাবে শরীয়ত হাকিকতের মুখাপেক্ষী, হাকিকত মারিফাতের মুখাপেক্ষী, মারিফাত শরীয়তের মুখাপেক্ষী। এর একটা ছাড়া আরেকটা অস্তিত্বে আসা সম্ভব নয়। আরেকটু পরিষ্কার করি প্রিয় ভাইয়েরা, 4 তরিকার এক তরিকার ইমাম, অনেক বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম হযরত শায়খ শিহাবউদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই, যিনি 532 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেন, আশ-শরিয়াতু কাল-লাবান ওয়াল মারিফাতু কাজ-জুবদা, শরিয়ত হলো দুধের মতো আর মারিফাত হলো মাখনের মতো। মারিফাত কিসের মতো? মাখনের মতো। যেহেতু আমাদের সমাজে ঝামেলাটা শরীয়ত মারিফাত নিয়ে হয়, এজন্য বাকি 2টার আলোচনা না করে আমি এখন থেকে শেষ পর্যন্ত এই শরীয়ত মারিফাত নিয়ে কথা বলবো। প্রিয় ভাইরা, তাহলে শায়খ শিহাবউদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই বললেন যে শরীয়ত হলো দুধের মতো আর মারিফাত হলো মাখনের মতো।
যেমনিভাবে মাখন হিসেবে অস্তিত্বে আসতে হলে দুধের মুখাপেক্ষী, দুধ ছাড়া যেমন কোনোদিন মাখন কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে শরীয়ত ছাড়া কোনোদিন মারিফাতের কল্পনা করা যায় না। প্রিয় ভাইরা, দুধের মধ্যে মেহনত করলে যেমন আপনি দই বানাতে পারবেন, দুধের মধ্যে মেহনত করলে যেমন আপনি ছানা বানাতে পারবেন, দুধের মধ্যে মেহনত করলে যেমন আপনি মাখন তৈরি করতে পারবেন, দুধের মধ্যে মেহনত করলে যেমন আপনি বিভিন্ন ধরনের খাবার, শক্তিবর্ধক খাবার তৈরি করে মানুষের সামনে পরিবেশন করতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনি শরীয়ত নিয়ে মেহনত করলে, শরীয়ত নিয়ে মুজাহাদা করলে, আল্লাহর বিধিনিষেধগুলো ঠিকমতো পালন করলে আপনার সাথে আল্লাহর সাথে যেই যোগসূত্রতা তৈরি হবে তার নামেই শরীয়ত। যেমনইভাবে আপনি মাখন তৈরি করতে চাইলে, দই তৈরি করতে চাইলে, ছানা তৈরি করতে চাইলে দুধ ছাড়া কোনো দিন সম্ভব নয়, ঠিক তেমনিভাবে আপনি যদি মারিফাতের সম্রাট হতে চান, মারিফাতের জগতের অনন্য ব্যক্তি হতে চান, কোনোদিন শরীয়ত মানা ছাড়া আপনি মারিফাতের জগতের সম্রাট হওয়া তো দূরের কথা, মারিফাত জগতের আপনি প্রাথমিক ক্লাসের শিক্ষার্থী হতে পারবেন না। প্রিয় ভাইরা, তাহলে শরীয়ত এবং মারিফাত একটার সাথে আরেকটার সুনিবিড় সম্পর্ক আছে, একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক আছে, গভীর মুনাসাবাত আছে, গভীর যুগ সাজস আছে। এর একটা ছাড়া আরেকটার অস্তিত্ব কল্পনাই করা যায় না। আমার ভাই ও বন্ধুগণ, এবার বুঝেন, আমরা কিসমিস তৈরি করি, এই কিসমিস তৈরি করার জন্য আঙ্গুরের আশ্রয় নিতে হয়, আঙ্গুর ছাড়া কোনো দিন কিসমিস তৈরি হয় না। ঠিক তেমনিভাবে চাল, আমরা যে চাল দিয়ে ভাত বলি, আমরা ভাত খাই, এই ভাত চাল দিয়ে তৈরি হয়। আমার ভাইয়ের, এই চাল আসে ধান থেকে, যেমনইভাবে এই যে ধান, ওই দিকে আপনার আঙ্গুর, এই আঙ্গুর থেকে আসে কিসমিস, আবার ধান থেকে আসে চাল। ঠিক তেমনিভাবে শরীয়ত থেকে এই মারিফাত বের হয়ে আসে। এজন্য উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ইসলামের বিধিবিধানগুলো মানার নাম শরীয়ত, আর মানলে আল্লাহর সাথে বান্দার সাথে একটা সুগভীর সম্পর্ক তৈরি হয়, একটা আধ্যাত্মিকতা পয়দা হয়, আল্লাহর সাথে তার একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, আর ওই বন্ধনের নাম হলো মারিফাত। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যদি প্র্যাকটিক্যালি আরেকটু উদাহরণ দেই, আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানের দিলের তামান্না জীবনে একবার হলেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, এই ইচ্ছা, এই আগ্রহ, এই উচ্ছ্বাস, এই জ্বলন আমাদের ভেতরে কাজ করে তো? বাইতুল্লাহ শরীফে যেতে মনে চায় তো? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, আপনি এখন বাইতুল্লাহ যাবেন হজ করার জন্যে, আপনি মন চাইলো উড়াল দিয়ে চলে গেলেন, বিষয়টা এমন নয়। আপনাকে কিছু রুলস এবং রেগুলেশন, কিছু নিয়ম কানুন, এগুলো মেনে তারপরে বাইতুল্লাহর দিকে যেতে হবে। প্রথমেই আপনাকে পাসপোর্ট করতে হবে। এই পাসপোর্ট আপনি মুদির দোকানে গেলে করতে পারবেন না, চায়ের দোকানে গেলেও সম্ভব নয়, আপনার আশপাশের চাচা ভাতিজার দোকানে গেলেও কোনো লাভ নাই। আপনাকে যেতে হবে অথেন্টিক প্লেস, গভর্নমেন্টের স্বীকৃত অথেন্টিক প্লেস, অথেন্টিক সোর্সে আপনাকে যেতে হবে। পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তার জন্য আপনাকে সর্বপ্রথম ছবি তুলতে হবে, কিছু টাকা দিয়ে ফর্ম হাতে নিতে হবে। এরপরে লাগবে পুলিশ ভেরিফিকেশন, পুলিশ আপনার ক্লিয়ারেন্স আপনাকে করতে হবে। এই সব কাজগুলো সমাধান করে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সংগ্রহ করার পরে আপনি একটা ভিসা সংগ্রহ করবেন। আপনার জন্য বিমানে অথবা হেলিকপ্টারে একটা সিট আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। তো আপনি এই সব কিছু হাতে পাওয়ার পরে এরপরে আপনি সুবিশাল পথ পাড়ি দিয়ে আপনার বাংলাদেশ বিমানবন্দর থেকে জেদ্দা বিমানবন্দরে, আন্তর্জাতিক জেদ্দা বিমানবন্দরে গিয়ে যখন আপনার বিমান ল্যান্ড করবে, প্রায় 5239 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাকে সেখানে যেতে হবে। তাহলে প্রথমে আমরা পাসপোর্ট সংগ্রহ করলাম, ভিসা সংগ্রহ করলাম, তারপরে হেলিকপ্টারে উঠলাম, এরপরে জেদ্দা বিমানবন্দরে নামলাম, সেখান থেকে আরেকটু প্রায় 90 থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কার সীমানার মধ্যে ঢুকলাম। মক্কার সীমানার মধ্যে গিয়ে আমি আল্লাহর রসুলের রওজা মুবারক মদিনা শরীফে গেলাম। এরপরে মক্কায় থেকে সমস্ত কাজকর্মগুলো আমি আদায় করলাম। আমার দিলের চক্ষু দিয়ে
আমার চর্মচক্ষু দিয়ে মক্কা শরীফকে দেখলাম। এই যে অনেকগুলো কাজ আমি করেছি, এবার প্রত্যেকটা একটার সাথে আরেকটাকে আমি মিলিয়ে দেই। প্রিয় ভাইয়েরা, প্রথমে যেই রুলস এবং রেগুলেশন, নিয়ম কানুনগুলো আমি মানলাম। আমি পাসপোর্ট সংগ্রহ করলাম, ভিসা সংগ্রহ করলাম, বিমানে একটা সিট আমার জন্য বরাদ্দ দেওয়া হলো। এই কাজগুলো কেমন যেন শরীয়তের মতো। তারপরে বাংলাদেশ বিমানবন্দর থেকে 5239 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি গেলাম জেদ্দা বিমানবন্দরে। এই যে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত আমি গেলাম একটা রাস্তা পাড়ি দিয়ে, এটার নাম তরিকত। আমার ভাই ও বন্ধুগণ, জেদ্দা বিমানবন্দরে নামার 10 মিনিট আগে আপনার বিমানের মধ্যে যেই কেবিন ক্রো থাকে, সে ঘোষণা দেয় যে কিছুক্ষণের মধ্যেই আপনারা জেদ্দা বিমানবন্দরে নামবেন। তখন একটা দৃশ্য বিমানের মধ্যে দেখা যায়, যতগুলো মানুষ বিমানে বসা থাকে, হেলিকপ্টারে বসা থাকে, প্রত্যেকের ভেতরে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা উচ্ছ্বাস, একটা জ্বলন কাজ করে। কেমন যেন তাদের চোখ থেকে আপনার বরফ গলা দৃশ্যের মতো পানি বের হয়। আর সবার দিলের মধ্যে মক্কা মদিনা দেখার জন্য একটা তামান্না, একটা ভালোবাসা কাজ করে। ওই যেই ভালোবাসা এবং তামান্নাটা কাজ করলো, সেটা হলো হাকিকতের মতো। তারপর মক্কা এবং মদিনার সীমানায় গিয়ে আপনি মক্কা শরীফ দেখলেন। জীবনের অনেক দিনের চাপা কষ্ট, এটাকে আপনি ঝেড়ে ফেললেন। আর হৃদয় ভরা সুখ এবং ভালোবাসা আপনার ভেতরে কাজ করলো। গেলেন মদিনা শরীফে, মদিনায় রসুলের রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ালেন, রসুলকে সালাম পেশ করলেন। সরাসরি যখন এই উভয়টা দৃশ্য আপনি দেখলেন, ওটার নামেই মারিফাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন, এর একটা কাজ কি আরেকটা কাজ ছাড়া সম্ভব? বলেন, একটা আরেকটা ছাড়া সম্ভব নয়। বোঝা গেল আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, সেটা হলো শরীয়ত তথা এই যে পাসপোর্ট, ভিসা, এগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনার সফরের যাত্রা শুরু করতে হবে। যদি এগুলোই আপনি সংগ্রহ করতে না পারেন, যতই আপনার ভেতরে মক্কা মদিনার ভালোবাসা থাকুক না কেন, যত বড় আশেকে রসুলেই আপনি দাবি করেন না কেন, এই পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করা ছাড়া আপনি কোনোদিন মক্কার সীমানায় ঢুকতে পারবেন না। ঠিক কিনা বলেন? এরপরে আসেন, বলছিলাম যে শরীয়ত হলো ইসলামের বিধিবিধান মানার নাম। আর বিধিবিধান মানতে গিয়ে আল্লাহর সাথে আপনার সাথে একটা যেই সম্পর্ক তৈরি হয়, ওইটার নাম মারিফাত। আমরা মুমিন মুসলমানেরা অজু করি। বলেন, অজু করি কি করি না? অজু করি। এই অজু করতে গিয়ে আমাদের 4টা ফরজ আদায় করতে হয়, কিছু সুন্নত আদায় করতে হয়। এই ফরজ এবং সুন্নতগুলো আদায় করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে শরীয়ত বলে আপনার নামাজ হয়ে যাবে। যখন অজুর কাজ শেষ হলো, আপনি ঢুকলেন নামাজের মধ্যে। নামাজে আপনাকে 13টা ফরজ আদায় করতে হয়, 15টা ওয়াজিব আদায় করতে হয়, 28টা সুন্নত আদায় করতে হয়। এই বাহ্যিকভাবে এই কাজগুলো যদি একজন মুমিন মুসলমান করে, ইসলামী শরীয়তের বিধান মতে ধরে নেওয়া হয় তার নামাজ হয়ে গেছে। তবে শরীয়তের থেকে এখানে মারিফাত বলে যে যদি তার নামাজটা আল্লাহর কাছে পরিপূর্ণ মাত্রায় গ্রহণযোগ্য হতে হয়, আল্লাহর কাছে যদি এই নামাজটা মকবুল হতে হয়, তাহলে তাকে বাহ্যিক ময়লা, অজু করার মাধ্যমে সে যেমন হাত পায়ের বাহ্যিক ময়লা দূর করেছে, তার অন্তরের ময়লা, গুনাহের নাপাকি, গুনাহের আগাছাগুলো পরিষ্কার করে খাঁটি দিলে তওবা করতে হবে। এজন্যই অজুর পরে আমরা বলি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, আপনি আমাকে পুত পবিত্র করে দেন। তাইলে বোঝা গেল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুলেই কাজ হয় না, ভিতরের ময়লা, ভিতরের নাপাকি, এগুলোকে দূর করতে হয়। ঠিক তেমনিভাবে আমি যখন নামাজে দাঁড়িয়ে ফরজ আদায় করি, ওয়াজিব আদায় করি, সুন্নত আদায় করি, তারপরেও আমার নামাজটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হতে হলে আমাকে একটা জিনিস লাগবে। সেটা কোরআনের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম হয়ে গেল যারা তাদের নামাজের মধ্যে খুশু গ্রহণ করেছে, তথা তার দিলটা
আল্লাহ অবমুখী হয়েছে। আর আল্লাহ অবমুখী হওয়ার জন্য সে তার দিলের সমস্ত নাপাকিকে দূর করে পুরো নামাজের মধ্যে তার রবকে তার কলবের মধ্যে স্থান দিয়েছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তানের পক্ষ থেকে বলা হয় উস্কুর কাজা ওয়া কাজা, উস্কুর কাজা ওয়া কাজা, ওইটা স্মরণ কর, দোকানের কথা স্মরণ কর, ফ্যামিলির কথা স্মরণ কর, অমুকের কথা স্মরণ কর, আত্মীয় স্বজনের কথা স্মরণ কর, এরপরে আপনার গার্লফ্রেন্ডের কথা স্মরণ কর। বিভিন্ন কথা স্মরণ করার কথা নামাজের মধ্যে শয়তান বলতে থাকে, আর আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনার নামাজকে বাহ্যিকভাবে কবুল হলেও অভ্যন্তরীণভাবে যেন আপনার নামাজ মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, শয়তান সেই পায়তারা করতে থাকে। তাহলে যদি আপনার নামাজকে বাহ্যিকভাবে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে নামাজের 13টা ফরজ, 15টা ওয়াজিব, 28টা সুন্নত আদায় করতে হবে। আর অভ্যন্তরীণভাবে মারিফাতের দৃষ্টিতে যদি আপনার নামাজকে গ্রহণযোগ্য বানাতে হয়, তাহলে পুরো নামাজের মধ্যে আপনার কলব আল্লাহর দিকে তাওয়াজ্জু দিতে হবে, আপনার কলবকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু দিতে হবে, এবং পাশাপাশি আপনার কলব থেকে গুনাহের সমস্ত নাপাকিগুলো বের করে পরিপূর্ণভাবে একটা স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে হবে। এবার যদি আপনারা বুঝে থাকেন, বলেন শরীয়ত কঠিন না মারিফাত কঠিন? এতক্ষণ আলোচনার পরেও বুঝলেন না, শরীয়ত কঠিন না মারিফাত কঠিন? মারিফাত কঠিন, কারণ এটা ভিতরের কাজ, দিল কি দুনিয়া, কেমন যেন অন্তরের জগতের কাজ। এটা সবাই পারে না, সবার দ্বারা এটা সম্ভব নয়। সমস্যাটা হলো বাস্তবতা বলে, কোরআন এবং হাদিস বলে শরীয়তের তুলনায় মারিফাত অনেক কঠিন। আমাদের দেশের ভণ্ড এবং কিছু পীর ফকিররা তারা বলে থাকে শরীয়তের তুলনায় মারিফাত সহজ, এজন্য তারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা শরীয়ত বলে ফরজ, জাকাত দেওয়া শরীয়ত বলে ফরজ, রোজা রাখা শরীয়ত বলে ফরজ, হজ করা শরীয়ত বলে ফরজ, অন্যের হককে নষ্ট করা শরীয়ত বলে এটা জায়েজ নাই। এই সব কাজগুলো যখন মারিফাতে আসে তখন এগুলো নাজায়েজ হয়ে যায়, তখন এগুলো করতে হয় না। আমি বলবো এটা কোনোদিনও শরীয়ত যারা বিশ্বাস করে, ইসলাম যারা বিশ্বাস করে, ইসলাম যারা স্বীকার করে, ইসলামের প্রকৃত খাদেম বলে যারা দাবি করে, এটা তাদের কোনোদিনও বক্তব্য হতে পারে না। বরং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো এটা মারিফাতের নামে ভণ্ডামি এবং শয়তানি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আপনাদের সামনে আরেকটা বিষয় পেশ করি। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কমান্ড দিয়েছেন, বিভিন্ন আদেশ দিয়েছেন, বিভিন্ন প্রত্যাদেশ বনি আদমের জন্য নাজিল করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা'আর রাকিঈন, হে মুমিনরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে বনি আদমের উপরে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। সূরা তাওবা 90-60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, কাদেরকে যাকাত দিতে হবে। রব বলেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজার বিধান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে, যেইভাবে পূর্ববর্তী জাতিদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। সূরা আলে ইমরান 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য হজ করাকে ফরজ করেছেন, ওয়ালিল্লাহ আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বনী ইসরাইল আয়াত 30 আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে হত্যা করবে না। এরপরে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধারে কাছেও যাবা না, কারণ এটা নিকৃষ্ট এবং পাপিষ্ট পথ, এটা খারাপ পথ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে দুনিয়ার কোনো মানুষকে হত্যা করবা না।
আমার ভাই ও বন্ধুগণ, এরপরে সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারীকে পাওয়া যায় তাহলে তাদেরকে 80টা দুর্রা মারো। এই দেখেন, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন। এরপরে দেখেন সূরা মায়েদা 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো নারী এবং পুরুষ চুরি করে তাহলে তাদের উভয় হাতকে কেটে দাও। এরপরে সূরা মায়েদা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ পান করা, জুয়া খেলা এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ, এগুলো শয়তানের কাজ। আমার ভাই ও বন্ধুগণ, সূরা আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার পর্দার বিধান দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই প্রত্যেকটা আয়াত প্রমাণ করে নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, যাকাত দেওয়া মুসলমানের উপরে ফরজ, অন্যকে হত্যা করা সম্পূর্ণরূপে নিষেধ, এরপরে পর্দা রক্ষা করা ফরজ, মদ এবং জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। এগুলোর নাম শরীয়ত, এগুলো কোরআন বলেছে, আমরা বলি নাই, পৃথিবীর কোনো আলেম বলে নাই, আলেমের কোনো নিজস্ব বক্তব্য নয়, এই সবগুলো কোরআনের আয়াত। আর এই আয়াতগুলো প্রমাণ করে প্রত্যেকটা মানুষ যদি জান্নাতবাসী হতে চায়, আল্লাহর জান্নাতের পথ ধরে চলতে চায়, এই প্রত্যেকটা আয়াতকে রক্ষা করে তার চলতে হবে। কাজেই যেহেতু কোরআন বলছে, শরীয়ত বলছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কাজেই মারিফতের ধ্বজাধারী দুনিয়ার কারো জন্য এর একটা বিধানকে মানসুখ করা এবং রহিত করার পারমিশন নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শরীয়ত যখন এই বিধানগুলো দিল, শরীয়ত যখন আমাদেরকে এই কাজগুলো করতে বলল, কাজেই কেউ যদি বলে শরীয়তে থাকলে এগুলো করতে হয়, মুন্সি মুল্লাদের এগুলো করতে হয়, মারিফাত পর্যন্ত গেলে এগুলোর দরকার হয় না, বোঝা গেল মারিফাতের মেশিন বড় পাওয়ারফুল, মারিফাতের মেশিন বড় শক্তিশালী। তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, বলেন ইসলামী শরীয়ত গোবর খাওয়া জায়েজ বলেছে না নাজায়েজ বলেছে? কথা বলেন, জায়েজ বলেছে না নাজায়েজ বলেছে? গোবর খাওয়া জায়েজ। মারিফাতের মেশিন এত শক্তিশালী হওয়ার কারণে সব নাজায়েজকে জায়েজ বানিয়ে দেয়, সব জায়েজকে নাজায়েজ বানিয়ে দেয়। কাজেই মারিফাতের ধ্বজাধারী পীর এবং ফকিরদেরকে বলবো, যদি মারিফাতের মেশিন এত শক্তিশালী হয় তাহলে আল্লাহর শরীয়তের বিধান মতো গোবর খাওয়া নিষেধ এবং হারাম। যদি তোমাদের মারিফাতের মেশিন এত শক্তিশালী হয় তাহলে গোবর খেয়ে এটার বৈধতা প্রমাণ করে দেখাও। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সর্বশেষ আপনাদের সামনে যেই কথাটা বলবো, আসলে মারিফাতের বিধানগুলো অনেক কঠিন। যে কেউ চাইলে মারিফাতের জগতের উজ্জ্বল নক্ষত্র হতে পারে না, যে কেউ চাইলে মারিফাতের জগতের সম্রাট হতে পারে না, যে কেউ চাইলেই মারিফাতের জগতের অতন্দ্র প্রহরী হতে পারে না। আবার যারা হয় তারা মারিফাতের সম্রাট বলেও দাবি করে না। এটা সম্পূর্ণরূপে ভিন্ন এক জগৎ। এই জগতে পদার্পণ করা, এই জগতের গভীরে প্রবেশ করা দুনিয়ার খুব কম মানুষের পক্ষেই সম্ভব। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার তার উপরে অপবাদ দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেওয়া হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্লীল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, জিনায় জড়িয়েছেন। বলেন, যদি রসুলের সহধর্মিনীর ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ বলে সে অপকর্মে জড়িয়েছে, অশ্লীল কাজ করেছে, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? কিন্তু ওই জমানায় এক মুনাফিক গাদ্দার, সে বলে বসলো, ধারণা প্রসূত, সে বলে ফেললো আয়েশা এই কাজ করেছে, অশ্লীল কাজ করেছে। আমাদের সরল মনা কিছু মুসলমান তাদের ধোঁকায় পড়ে বুকা বনে গিয়ে তারাও বলতে লাগলো আয়েশা এই কাজ করেছে। এই দুই একজনের মধ্যে একজনের নাম হলো মিস্তা। কি নাম? মিস্তা। এই মিস্তাও বলে উঠল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় ছিল।
সেও বলে উঠল আয়েশা এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট তো পেয়েছেন, বরং বেশি কষ্ট পেয়েছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তার মেয়ে, তার কন্যার ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয়, বাবা কষ্ট পায় কি পায় না? হযরত সিদ্দিক আকবর কষ্ট পেলেন। কিন্তু ঘটনা হলো এই মিস্তা অনেক গরিব ছিল, অনেক দুর্বল ছিল, অসচ্ছল ছিল, পরিবার ফ্যামিলি ঠিকমতো চলে না। হযরত সিদ্দিক আকবর তাকে অর্থনৈতিক সহযোগিতা করতেন, টাকা পয়সা দিয়ে তাকে সহযোগিতা করতেন। আর আবু বকরের সহযোগিতা পেয়ে এই লোকটার সংসার চলতো। যখন তার মেয়ের ব্যাপারে অপবাদ দেওয়া হলো, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তাকে যেই অর্থনৈতিক ডোনেশন করতেন, টাকা দিতেন, তার পরিবার ফ্যামিলি নিয়ে চলার জন্য যেই সহযোগিতা করতেন, এটা বন্ধ করে দিলেন। ইসলাম বলে এতটুকু প্রতিশোধ নেওয়া জায়েজ। কেউ যদি আপনার প্রতি অন্যায় করে, তাহলে যতটুকু অন্যায় করেছে ততটুকু অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিশোধ নেওয়া, এটা আপনার করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই আদেশ আসলো, হে সিদ্দিক আকবর আবু বকর, তুমি তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছো, কোনো সমস্যা নাই, তবে একটা বিষয় বুঝার চেষ্টা করো, তুমিও আবু বকর আমার কাছে অনেক অন্যায় করো, কিন্তু আমি রব তোমাকে মাফ করে দেই। তুমি যাকে অর্থনৈতিক সহযোগিতা করতে, ওই গরিব ছেলেটা তোমার প্রতি অন্যায় করেছে, তোমার মেয়ের প্রতি অন্যায় করেছে, আর অন্যায় করে দেওয়ার কারণে তুমি তাকে অর্থনৈতিক সহযোগিতা করা বন্ধ করে দিলা। তুমি তাকে অর্থনৈতিক সহযোগিতা করা বন্ধ করে দিলা। আমি আল্লাহ যদি তোমার প্রতি রাগ করে তোমাকে সহযোগিতা করা বন্ধ করে দেই, তখন পরিস্থিতি কি হবে? কাজেই আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে চাইলেন যে হে আবু বকর, প্রতিশোধ নেওয়া জায়েজ হলেও এখানে আরো ঊর্ধ্বে উঠে তোমাকে মাফ করে দিতে হবে। আর এই মাফ করে দেওয়া মুমিনের কাজ, আর এই মাফ করে দেওয়া এটাই মারিফাতের স্তর। আমার ভাই ও বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, শরীয়ত কঠিন না মারিফাত কঠিন? অবশ্যই মারিফাত কঠিন। কাজেই বোঝা গেল মারিফাতের স্তর পর্যন্ত আসতে হলে অবশ্যই শরীয়তকে ধরেই আসতে হবে, শরীয়তকে মেনেই আসতে হবে, শরীয়তকে চূড়ান্ত গতিপথ, শরীয়তকে চূড়ান্ত রাস্তা ধরেই তারপরে মারিফাত পর্যন্ত আসতে হবে। অন্যথায় মারিফাত পর্যন্ত আসার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমার ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে ভণ্ড পীর ফকিররা তারা শরীয়তকে বাদ দিয়ে, মাইনাস করে, ডিলেট করে, তারপরে শরীয়তকে ডিলেট করে মারিফাত পর্যন্ত আসতে চায়। মূলত এটাই ভুল পথ। আমরা অবশ্যই শরীয়তের প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। আর এই পালন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমাদের মহান স্রষ্টার সাথে, মালিকের সাথে আমাদের একটা গভীর সুনিবিড় সম্পর্ক হবে। আর ওই সম্পর্কের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে মারিফাতের ইলম এবং নূর দান করবেন। যেই কথাগুলো বলা হলো, যারা শুনেছেন, যারা বলেছে, আল্লাহ তাআলা প্রত্যেকেই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।